is the demon I cling to. I cling to just a bullet full of baby. It's so cruel, but I'm still loving Judas, baby. I'm just হেই হেলেন হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আর বরাবরের মতো ওয়ান পাঞ্চ ম্যানের নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আবারও হাজির হলাম। সো গত 2 মাস ধরে তো ওয়ান পাঞ্চ ম্যানের কোনো মাঙ্গা চ্যাপ্টার মানে অফিসিয়ালি মাঙ্গা চ্যাপ্টার কোনো খবরই ছিল না। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা এক্সপ্লেন করবো এটা হচ্ছে 203 নাম্বার চ্যাপ্টার। আর আমাদের যে রাইটার ছিল ওয়ান পাঞ্চ ম্যানের রাইটার, সে 195 চ্যাপ্টার থেকে 203, 203 না, সম্ভবত 202 মনে হয়, এই 7টা চ্যাপ্টার তার কি না কি মনে হলো যে রিরাইট করা দরকার। মানে সেখানে যে একজন ভিলেন দেখানো হয়েছে, হয়তো অনেকে হয়তো জানা আছে যে এমটি বয়েল্ড, তাকে একটু পাওয়ারফুল দেখানোর জন্য সেগুলো আবারও রিরাইট করা হয়েছে। তো এই রিরাইট করার পর দীর্ঘ 2 মাস পরে আমাদের নতুন একটা চ্যাপ্টার মানে 203 নাম্বার চ্যাপ্টার চলে এসেছে। আর হয়তো বা 195 নাম্বারের আগের চ্যাপ্টারগুলোতে কি হয়েছে আপনাদের কারোরই মনে নাই। সো আমি একটু হালকা পাতলা রিকেপ দিয়ে দিতেছি, তারপরে গিয়ে আমি এক্সপ্লেনটা শুরু করব। সো আমাদের 170 নাম্বার চ্যাপ্টারে কিন্তু সাইটামা ভার্সেস গারো একটি ইপিক ফাইট শেষ হয়ে গিয়েছিল, এবং তারপর কিছু ফিলার চ্যাপ্টার চলে এসেছিল, এবং সেগুলোর পর আমরা দেখতে পাই যে নতুন একটি হিরো অর্গানাইজ মানে এখানে সূচনা করা হয়, যেটার নাম হচ্ছে নিউ হিরো অ্যাসোসিয়েশন। এবং সেখানে আমাদের অনেক ফেভারিট হিরোরা চলে যায়, যেখানে চাইল্ড এম্পায়ার, আমাদের যে সেম কিঙ্গার ছিল, আবার তাছাড়াও আমাদের ডার্ক শাইন সহ আরও অনেক হিরোরা মানে নতুন হিরো অ্যাসোসিয়েশনে চলে গিয়েছিল। এবং কম্পিটিশন শুরু হয় আমাদের হিরো অ্যাসোসিয়েশন পুরাতন ভার্সেস নিউ হিরো অ্যাসোসিয়েশন। আর তার সঙ্গে তো আমাদের কিং এর বন্ডামি আছেই, মানে কিং প্লাস অ্যাটমিক সামুরাই যে একটি অ্যাপেল কাটাকাটির কি একটা সিন হয়েছিল না, হয়তোবা মনে আছে আর হয়তোবা ভুলে গেছেন, অবশ্য আমি নিজেই ভুলে গেছি। সো যাই হোক, আমরা এখন আমাদের আজকের এই চ্যাপ্টারটি শুরু করি। চ্যাপ্টারের শুরুতে আমরা সুইটিওকে দেখতে পাই, যাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছিল। এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর তো সে অনেক খুশি হয়, কারণ এতদিন পরে বেচারা বাইরের খোলামেলা পরিবেশে আসতে সক্ষম হয়েছিল। সো সুইটিও যখন সামনে যাচ্ছিল, তখনই তার সামনে একটা মনস্টার চলে আসে। আর এই মনস্টার কিছু মানুষের উপরে হামলা করতে আসে। কিন্তু সুইডিও যেহেতু কোনো হিরো না, কিন্তু তার তো এখানে কোনো দায়িত্ব হয়ে যায় সেই মনস্টারকে এখানে হারানো। আর এজন্য সে সেই মনস্টারের উপরে একটি মাত্র হামলা করেই তাকে এখানে সম্পূর্ণ ফিনিশ করে দেয়। সুইডিও তখন তার ফোন চেক করে, আমরা দেখতে পাই যে সকল জায়গায় মানে সেখানে গুগলে যে সার্চ অপশন রয়েছে সেখান থেকে শুরু করে যার আশেপাশে সকল জায়গায় শুধু নিউ হিরো অ্যাসোসিয়েশনের নাম রয়েছে। মানে পুরাতন হিরো অ্যাসোসিয়েশনকে সবাই ভুলেই গেছে হয়তো বা। তো এখানে আমাদের যে রিও ছিল না সুইডিও ছিল, সে চিন্তা করে আমার এখন কোনো একটি হিরো অর্গানাইজেশনে যুক্ত হওয়া দরকার। সো কোনটায় আমি যুক্ত হতে পারি? আমার তো মনে হয় এখন যেহেতু নিউ হিরো অ্যাসোসিয়েশন এটা বেশি একটি পপুলার হয়ে গিয়েছে, সো আমার হয়তো বা এখানে যুক্ত হওয়া ভালো হবে। এবং তখনই সুইডিও আরেকটি মনস্টারকে দেখতে পায়, কিন্তু অলরেডি সেই মনস্টারকে কেউ একজন হারিয়ে দিয়েছিল। সুইডিও চিন্তা করে, আরে এই মনস্টারটাকে আবার কে হারালো? এবং সে যখন পিছনে খেয়াল করে, আমরা দেখতে পাই জাস্ট একটা মেয়ে সেই মনস্টারটাকে হারিয়ে দিয়েছে। আর সুইটিও বলতে থাকে এটা কিভাবে সম্ভব। আর তখনই আমরা দেখতে পাই সে অনেক বড় সেলিব্রিটি, এবং সেই মনস্টারকে হারানোর সঙ্গে সঙ্গে সেই মেয়েটির অনেক এখানে সেলফি তোলা শুরু হয়ে যায়। সুপার হিরো কাল চিন্তা করে, যাক অনেকদিন পর আমি আমার শক্তিটাকে পারফর্ম করার একটি সুযোগ পেলাম, সমস্যা নেই, আমি এখানে আরো এখানে পাওয়ারফুল হতেই থাকবো। আর এখানে সুইটিও সকল কিছু জাস্ট ভালো করে দেখতেছিল। আর সেই হিরো, তারপর সেই সুপার হিরো গার্লটি সেখানে পানি খেতে থাকে। আর সুইডিও এটা দেখে মনে করে যে হয়তো বা এটা কোনো এনার্জি ড্রিঙ্ক হবে, কিন্তু হয়তো বা এটা এমন কিছু একটা না, আমাকে এখানে পানি হিসেবে দেখানো হয়েছে। সো তারপর সুইডিও যখন তারপর নোটিস করে, আমরা সকলে দেখতে পাই সেই সুপার হিরো গার্লটি সেখান থেকে উড়ে চলে যায়। মানে টাটসুমাকির পর আমরা এই প্রথমে একজন সুপার হিরো গার্ল দেখলাম যে কিনা আমাদের ওয়ান পাঞ্চ ম্যান ইউনিভার্সে উঠতে পারে। তার কাছে কোনো সাইকিক পাওয়ার আমার তো মনে হয় না আছে, আর হয়তো বা অন্য কোনো একটি পাওয়ার আছে। আর সুইডিও তখন চিন্তা করে, আমার এখন এই অর্গানাইজের রহস্য খুঁজে বের করতে হবে, মানে আমাকে এখন নিউ হিরো অ্যাসোসিয়েশনে যুক্ত হতেই হবে। সুইডিওর বোন যে কিনা হসপিটাল থেকে জানতে পারে যে সুইডিও খুবই আগে এখানে ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু এখানে খারাপ বিষয় তার কাছে এটাই লেগেছে তার ভাই তাকে না বলে হসপিটাল থেকে চলে গেছে। সুইডিওকে দেখতে পাই আমরা, যে কিনা নিউ হিরো অ্যাসোসিয়েশনে যায় এবং তার যে একটি মার্শাল আর্টসের একটি সার্টিফিকেট রয়েছে সেটা দেখায়। আর আমরা তো এটা জানি আগে থেকেই যে সুইডিও কতটা বেশি পাওয়ারফুল। আর তার সেই সার্টিফিকেট দেখার পর সেখানকার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তারা তাকে নিউ হিরো অ্যাসোসিয়েশনে নিয়ে নেয়। আর সুইডিও হচ্ছে সেখানে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের নিয়ম অনুযায়ী তাকে একটি স্যুট পরে থাকতে হবে। এবং আমরা দেখতে পাই সুইডিওর ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা জোর করে তাকে একটি স্যুট পরিয়ে দেয়।
এবং তখন সূর্য যখন তার মাসেলগুলোকে গেইন করে তখনই যে স্যুটটি সেখানে মানে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, মানে ব্লাস্ট হয়ে যায়। এবং তখন সে এটা জানতে পারে এই স্যুটের প্রত্যেকটা অংশের মূল্য এখানে $1 মিলিয়ন করে। যেটা শুনে সূর্য তো এখানে হাওয়া সম্পূর্ণ টাইট হয়ে যায়। আর সে অন্য কিছু হিরোদের কাছে থেকে জানতে পারে এটা নিউ হিরো অ্যাসোসিয়েশনের একটি চাল, মানে তারা নতুন হিরোদের দ্বারা তাদের একটি বিভিন্ন যে স্যুটগুলো রয়েছে এগুলোকে তারা ভাঙে, এবং যার কারণে তারা বাধ্য হয়ে তাদের অর্গানাইজে কাজ করে। আর এখানে সূর্য বলে যাক সমস্যা নেই, আমি তো এখানে এমনিতেও কাজ করব। এবং সূর্য ভিতরে চলে যায়, তার দেখা হয় মেটাল ব্যাটের সঙ্গে। সূর্য তখন মেটাল ব্যাটকে বলতে থাকে আমি এখন এই অবস্থাতে সাইতামার সঙ্গে দেখা করতে পারবো না। আর তখন মেটাল ব্যাট বলতে থাকে সাইতামা সে আবার কেটা? ও ডেমন সাইবর্গের সঙ্গে যে একজন টাকলা করে মানুষ থাকে সে না? আর আমাদের সূর্য বলতে থাকে ও তাহলে তুমিও তাকে চেনো? আর তখন আমরা দেখতে পাই সেখানে যে ফাউন্ডার ছিল সে বলতে থাকে আমাদের এই অ্যাসোসিয়েশন, যেটা কিনা হিরো অ্যাসোসিয়েশনকে পেট করার জন্য বানানো হয়েছে, হিরো অ্যাসোসিয়েশন বর্তমানে বন্ধ হওয়ার রাস্তায়, কারণ তারা তাদের হিরোদের প্রতি তেমন বেশি একটা মনোযোগ দিচ্ছে না, অনেক গুণে বেটার। কারণ এখানে প্রত্যেকজন হিরোকে ভালোভাবে মূল্যায়ন করা হয় এবং হিরোদেরকে ইউজফুল কাজে লাগানো হয়। তখনই তার পিছন থেকে ডার্ক শাইন চলে আসে। ডার্ক শাইনকে দেখে বলতে থাকে যে তুমিও কি তাহলে এখানে ট্রান্সফার হয়ে গেছো? ডার্ক শাইন বলতে থাকে হ্যাঁ আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, বাট আমি এখন ট্রেনার হিসেবে কাজ করছি, কোনো হিরো হিসেবে নয়, বরং নিউ হিরোদেরকে আমি ট্রেনিং করাবো এখানে। আর তখনই একজন লোক বলতে থাকে তো হিরো অ্যাসোসিয়েশন থেকে এস ক্লাস হিরোদেরকে বের করে দেওয়া হয়েছে? কোনো চিন্তার বিষয় না, এখানে তোমরা খুব সহজে এস ক্লাস হিরো হতে পারবে না, কারণ এটা নিউ হিরো অ্যাসোসিয়েশন। এখানে কোনো পাগল ছাগলকে এস ক্লাস র্যাঙ্কে পৌঁছানো হয় না। আর তার মুখ থেকে এই কথা শুনে মেটাল ব্যক্তি সেখানে রাগান্বিত হয়ে যায়। সে তখন ওই ব্যক্তিকে মারতে চলে যায়, কিন্তু সেকিংকার তখন তাকে আটকিয়ে দেয় আর বলতে থাকে এখন আমাদের রেগে যাওয়াটা ঠিক হবে না। তখন যেই হিরোটা আমাদের মেটাল ব্যাটকে অপমান করতেছিল সে বলতে থাকে রিমন নামে একজন, যে কিনা এই হিরো অ্যাসোসিয়েশনে যোগদান করেছে এবং সে একটি গ্যাংয়ের লিডার এবং তার গ্যাংয়ে অনেক আরো মানে হিরো রয়েছে এবং সেই হিরোদেরকে সেই ট্রেনিং দিয়ে থাকে। তারপর আমরা তখনই আরেকজন হিরোকে দেখতে পাই, মানে যত সকল পাগল ছাগল হিরো রয়েছে সবটিরই একসঙ্গে করা হয়েছে আর কি। সে একটা চার্জের ফাউন্ডার এবং তার এখানে 3 মিলিয়ন অনুসারী রয়েছে। তখন অ্যাসোসিয়েশনের ফাউন্ডার বলতে থাকে হ্যাঁ এরা আমাদের অনেক কাজে আসবে, কারণ এরা অনেক বেশি পপুলার। তখনই আমাদের মেটাল ব্যাটের কাছে আরেকজন লোক চলে আসে, সে তাকে একটি কার্ড দেখায় আর বলতে থাকে SNS। এবার সেই প্ল্যাটফর্মে আমার মোট 40 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তুমিও চাইলে আমাকে ফলো করতে পারো। মানে গাইস এগুলো কি, এগুলো বলে হিরো? তারপর সেখানে বেনি কাজা চলে আসে, সূর্য তার কাছে যায় আর বলতে থাকে আরে আমি তো তোমাকে রাস্তায় ডেকেছিলাম। কিন্তু তখনই সূর্যর হাত জ্বলতে শুরু করে। বেনি কাজা তখন বলতে থাকে আমি আমার ড্রেসটাকে আয়রন করেছি, সো আমাকে এখন টাচ করো না। আর আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি এই যে মেয়েটা রয়েছে সে তাদের কাছে খুবই বেশি একটা জনপ্রিয়। তখন এই মেটাল ব্যাট তার কাছে চলে আসে আর বলতে থাকে আমার ছোট বোন তোমার অনেক বড় ফ্যান, সো তুমি কি আমাকে তোমার অটোগ্রাফ দিবে? আর সেকিংকার বলতে থাকে আরে মেটাল ব্যাট এখানে তুমি একটু ভালোভাবে ব্যবহার করো। আর চার ডিম্বারও তার অটোগ্রাফ নেওয়ার জন্য চলে আসে। আর তখনই ডার্ক শাই এসে তার পরিচয় দিতে থাকে আমি হলাম এখানে ডার্ক শাই এবং যে এস ক্লাস হিরো। আর তখনই সে মেয়েটিও বলতে থাকে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। আর তখনই আমরা দেখতে পাই ডার্ক শাইয়ের পিছন থেকে ডার্ক শাইয়ের থেকেও একজন বড় হিরো চলে আসে এবং সে একজন সামুরাই। সে তাকে বলতে থাকে তাহলে কি তুমি সত্যি আর ফাইট করবে না? তুমি কি এখন শুধু একজন ট্রেনার হিসেবেই থাকবে? আর এখানেই গাইস আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো পরবর্তী চ্যাপ্টার কবে আসে তার কোনো গ্যারান্টি নেই। সো পরবর্তী চ্যাপ্টার আসুক আর না আসুক, যদি আপনারা চান আমার কাছে ওয়ান পাঞ্চ ম্যানের ফ্যান মেড একটা মাঙ্গা আছে যেটাকে আমরা নাম দিয়েছি ওয়ান পাঞ্চ ম্যান র্যাগনারক, হয়তোবা আমরা আনতে পারি যদি আপনারা চান। আর হয়তোবা আমাদের চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে আর আমরা অন্য কোনো এনিমে শিফটে যেতেও পারি। আর গাইস আমার এই ভিডিও এখন রেগুলার আসছে না কেন, হয়তোবা এটা আপনাদের অনেকের কোশ্চেন। আর আপনারা হয়তোবা জানেন কিংবা জানেন না যে আমরা অন্য আরেকটা চ্যানেলেও মানে কাজ করে থাকি, মানে আমরা এই চ্যানেলের পাশাপাশি অন্য একটা চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, কারণ একটা চ্যানেলের পিছনে তো আর সারা বছর পড়ে থাকলে হয় না। সো আমাদের ওই চ্যানেলটা হচ্ছে হিন্দি এনিমে এক্সপ্লেনেশন, আর ওইটা খুব শীঘ্র 1K হয়তো বা ক্লোজ করবে। আর ওইটা যদি 10K কখনো হয় তাহলে আমি সেটা রিভিল করব, আর যদি না হয় তাহলে এটা আমি রিভিল করতে চাইতেছি না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো আপনাদের সবাইকে আমি জানাচ্ছি গুড বাই। Judas is the